চাইছি, আমরা জানিও না এখানে প্রধানমন্ত্রী আছে। শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ, অ্যাডমিশন পরীক্ষা তাহলে দিব না, এমনি ঢুকে যেতে পারবো, তাই না? এটা ক্লাস আর এটা পরীক্ষা একই জিনিস না। আমাদের কোমর সমান হাঁটু সমান পানি নিয়ে আমরা নাকি পরীক্ষা দিতে যাব। পরীক্ষার হলে যখন ঢুকি প্রশ্ন দেখে সবাই ফ্রাস্ট্রেশনে চলে যায়। কারণ কি, একটা হলে কি 100% স্টুডেন্ট খারাপ হইতে পারে? আপনি বলেন, একটা হলে 100% স্টুডেন্ট খারাপ হইতে পারে? আমি মানে 80% বা 85% স্টুডেন্ট খারাপ হইতে পারে, আর 15% বা 20% ভালো হইতে পারে। একটা হলে জীবনেও 100% স্টুডেন্ট খারাপ হইতে পারে না। আমরা প্রশ্ন পাওয়ার পর একজন একজনের তাকায় আছে। বুয়েট চুয়েট রুয়েটের কোশ্চেন আছে কেন? আমরা কি বুয়েট চুয়েট রুয়েটের এখন অ্যাডমিশন দিতে যাচ্ছি? এইচএসসি পরেই তো আমরা এগুলো দিব। তার আগে নিয়ে এখন যদি এইচএসসি পাস করি, মনে করেন যে ফিজিক্সে পাস করে, তাইলে কি ধরে নিব তাহলে আমাদের বুয়েট চুয়েট রুয়েট হয়ে গেছে, অ্যাডমিশন পরীক্ষা তাহলে দিব না, এমনি ঢুকে যেতে পারবো, তাই না? আমরা এখানে শান্তিতে আন্দোলন করতেছিলাম, এখানে নাকি প্রধানমন্ত্রী আসছে তাই পুলিশ আমাদেরকে আটকাইছে। আমরা কি প্রধানমন্ত্রী মারতে চাইছি নাকি আমরা প্রধানমন্ত্রী আহত করতে চাইছি? আমরা জানিও না এখানে প্রধানমন্ত্রী আছে। আমরা একটা দাবিতে নামছি এখানে যে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ। সে একটা শিক্ষামন্ত্রী লেভেলের, মানে সে অন্য দেশে দেখেন, আপনারা দেখেন ওখানে আহত হয়েছে কেন? পুলিশ মেয়েদের গায়ে পর্যন্ত পুলিশ হাত দিছে কেন? তাদের কি সন্তান নাই? তাদের কি বাচ্চা কাচ্চা নাই? আজকে যারা হাত দিছে আল্লাহ তাদের বিচার করুক, এবং তাদের যদি মেয়ে সন্তান থাকে আমি তাদেরকে বলবো, তোমাদের বাবা একটা কাপুরুষ কাপুরুষ কাপুরুষ। এটাই। তার কথা হচ্ছে সে যখন স্কুলে ছিল বুক সমান নদীর পানি পার করে সে পরীক্ষা দিতে যাইতো, স্কুল করতে যাইতো। এটা ক্লাস আর এটা পরীক্ষা একই জিনিস না। স্কুল আর পরীক্ষা একই জিনিস না, এটাই আর কি।